তোমরা অনেকেই বলছিলে যে সকাল থেকে রাত অবধি একটা ভিডিও শেয়ার করো, যে ভিডিওর মধ্যে অর্ক স্কুল যাওয়া, অর্ক টিফিন থেকে শুরু করে সবই থাকবে। তোমরা তো জানো সকাল দিকটা কতটা ঝামেলা থাকে, মানে অর্ক স্কুলের টিফিন থেকে শুরু করে রেডি করা থেকে সবটাই থাকে, তারপরে আবার রান্না থাকে। তো ওই সব কিছু মিলিয়ে কোনোদিনই আমার সেভাবে পোস্ট করে ওঠা হয়নি। তো ভাবলাম আজকে যখন সুযোগটা পেয়েছি তা হাতছাড়া করবো না। এখন বাজে হচ্ছে ওই বলবো 5:30 এরকম মতো। দেখো প্রতিদিন যে আমি সকালবেলায় উঠে অর্ককে টিফিন করে দিই তা না, প্রীতমই বেশিরভাগ দিনটা করে দেয়, মাঝে মাঝে হয়তো আমি করে দিই, সেটা খুবই কম, মানে খুবই কম দিনই আমি করে দিই। যেমন আজকে করছিলাম তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার অনেকে বলবে যে কেন তুমি কেন করে দাও না, ওই যে বললাম না রাতের দিকে আমার অনেক কিছু কাজ থাকে, ঘুমাতে ঘুমাতে অনেকটাই ভোর দিক হয়ে যায়। আর ভোরবেলার দিকে জানো তো ঘুমটা ভীষণ জোরালোভাবে লাগে, মানে ছাড়তেই চায় না। এমনটা নয় যে আমি ঘুম থেকে উঠি না, উঠে যাই, প্রীতমকেও ঘুম থেকে ওঠাই, মানে আমি ঘুম থেকে না ওঠালে প্রীতম আবার জানো তো সেদিনকে অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। মানে আমি সবাইকে উঠিয়ে দিই, তারপরে জানো তো এতটা মানে উইক লাগে শরীরটা। তুই প্রীতম বলে যে দরকার নেই, তুই একটু সারাদিনটাই আছে তোর জন্য, আমি সকালটা নাই পার করে দিয়ে যাই। সকালবেলায় অর্ককে একটা ভারী খাবার পাঠাই, তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম, আর টিফিনে ফল দিই। তো ভারী খাবারের মধ্যে কোনো কোনো দিন সুজি থাকে, কোনো কোনো দিন রুটি থাকে। আজকে যেমন সুজি করছিলাম, আর ও সুজিটা একদম পাতলা করে দিই। আগে যখন ওর ডে স্কুল ছিল তখন কিন্তু ও ভাত খেয়ে যেত, কিন্তু এখনও ভাত খেয়ে যেতে চায় না, কারণ ওর মর্নিং স্কুল থাকে, তো সেই কারণে। দেখো এখানে সুজিটা হয়ে গেছে, এমনি নর্মালি একটুখানি ঘি দিয়ে ভেজে দিলাম, একদম অল্প ঘি। আর প্রীতমও খাবে তাই অনেকটা পরিমাণে আজকে আমি সুজিটা দিয়েছি। মানে বলতে পারো শুধু প্রীতম না, আমরা সবাই খাবো, আমি, অর্ক আর প্রীতম তিনজন মিলেই খাবো। আর এদিকে টিফিনে আজকে অর্ক বলেছিল মা আমি আলু ভাজা রুটি নিয়ে যাবো, তো ওই জন্য দেখো একবারে টিফিনটা রেডি করে দিচ্ছি, একদম আলুটাকে কেটে সুন্দর করে ভেজে নেবো। আর সত্যি কথা বলতে অনেকে জিজ্ঞেস করে দিদি ছুরিতে তুমি কিভাবে কাটো। দেখো ছুরিতে আমি এর আগে আরও ভালো করে কাটতাম, কিন্তু শরীর খারাপটা হয়ে যাওয়ার পর অতটাও ভালো করে কাটি না, মানে এর থেকেও ঝিমঝিম করে আমি আলু কেটেছি, বাঁধাকপি কেটেছি, কিন্তু এখন অতটা না হাতের মানে অতটা ভালো করে পারি না, কিছু একটা মিসিং হয়েছে আমার লাইফ থেকে বলতে পারো। তো এইখানে ওই যে জিরে ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভাজবো। অর্ক আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, কেন জানি না, মানে আমার আবার আলু ভাজাটা খুব একটা ভালো লাগে না, আমার আবার আলু ভাজাটা দুধ ভাতে খুব ভাল লাগে, মানে অদ্ভুত একটা কম্বিনেশন জানি, কিন্তু আমার আলু ভাজা দুধ ভাত খেতে খুব ভাল লাগে। আর এখানে আলুটা ভেজে নেওয়ার পর আমি এদিকে আটাটাও মেখে নেবো, একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। অর্ক আবার সাদা আলু ভাজা খায় না, আমারও ভাল লাগে না। প্রীতমের সব কিছুই চলে, প্রীতমের অত খাওয়া নিয়ে প্যাকনা নেই বলবো না, আছে আবার অনেক কিছু নিয়ে, মানে সবারই জীবনে আমাদের একটু খাওয়া নিয়ে প্যাকনা আছে। তো এই যে দেখো একটু আটাটাও মেখে নিচ্ছি। এই আটা মাখাটা আমার জন্য খুব কষ্টকর, অনেকে বলেছো যে আটা মাখার একটা মেশিন পাওয়া যায়, কিনে নেবে। একটু ভেবেচিন্তেই কিনবো জানো তো জিনিসগুলো, মানে আমি যখন জিনিস কিনি একটু ভেবেচিন্তেই কিনি, কারণ দেখি যে যেটা ইউজ করা যাবে কি করা যাবে না, দেখছি না আটা মাখাটা সত্যিই কষ্ট হচ্ছে, কোনো একদিন হয়তো ওটা কিনে নেব। তো যাই হোক এখানে দেখো আটাটা আমি একদম নরম করেই এখন মাখি, কারণ আমি শক্ত করে ওই আটা যেমন করে ঠেসে ঠেসে মাখে না, আমি ওইভাবে মাখতে পারি না, মানে চাপ দিলেই যেন ওই মাথার পেছন দিক থেকে নার্ভের যে ব্যথাটা ওটা আবার শুরু হয়ে যায়, ওই জন্য আটা মাখাটা আমার দেখো দেখো এইভাবে চাপ দিয়ে আমি মাখতে পারি না, ওই হাতে করে ডলে ডলেই আমাকে মাখতে হয়। আর আমার যেহেতু সকালবেলা একটা ওষুধ থাকে, মানে সপ্তাহে ওটা একদিনই থাকে, আর ওইটা খাওয়ার পর না মানে এত পরিমাণে ঘুম আসে কিছু বলার নেই, মানে প্রচণ্ড ঘুম আসে, ওইটা না খেয়ে যদি একটু শুই না ততক্ষণ না মানে শরীরটা ভালো থাকে না। তো ওটা থাইরয়েডের ওষুধ না, যদিও বা একটু তেল মাখিয়ে দিলাম, এতে কি রুটিটা মানে তাড়াতাড়ি করে মাখা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, অতক্ষণ ধরে মাখতে হয় না। তো এখানে আমি লইটাও আমি এদিকেও কেটে রাখছি, লই কেটে রাখলাম। এবার প্রীতম উঠলে আমি আর প্রীতম মিলে রুটিগুলো করে নেব। আমি সব কিছুই করে নিয়েছি, এবার প্রীতমকে অর্ককে উঠিয়ে দেবো, যেহেতু আজকে আমার ওই যে বললাম আমি সকালে সবার আগে উঠে পড়ে সবাইকে ওঠাই, আমি ভাবলাম আজকে আমি করে নিই কাজগুলো, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে ওই স্কুল যাওয়ার কিছুক্ষণ আগে অর্কর, তো প্রীতম আর আমি মিলে এই যে রুটিগুলো করব। বিশ্বাস করবে না, বাবা মায়ের পর যদি আমার নিয়ে কেউ চিন্তা করে সেটা হচ্ছে এই মানুষটা। আর সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট হোক সেরকম কোনো কাজের জন্য আমাকে কোনোদিনও আজ পর্যন্ত জোরও করেনি, আর কোনোদিনও বলেও নি যে না তোকে এটা আজকে শরীর খারাপ তো কী হয়েছে, বা কোনোদিন এটাও বলেনি আমাকে যে হ্যাঁ তোর তো 12 মাসেই 13টা শরীর খারাপ লেগে থাকে। এই কথাটা অনেকের কাছে আমি শুনেছি, কিন্তু ও কোনোদিন আমাকে বলেনি জানো তো, যে না তোর তো সবসময় শরীর খারাপ থাকে। ও একটা কথাই বলে যে তোর শরীর খারাপ হওয়াটা খুব স্বাভাবিক, ঠিক আছে, লাইফে অনেক কিছু সহ্য করেছিস, এই করেছিস, হতেই পারে।
তো আমাকে কিছু বলে না। তো দেখো এখানে ও রুটিগুলো করছিল, মানে একদিকে বিল ছিল, একদিকে রুটি হচ্ছিল, আর এদিকে আমি অর্ককে এই যে সুজিটাও আমি খাইয়ে দেবো। মানে আমরা দুজন মিলে সকালটা মিলেমিশে করে পার করি, প্রতিদিন হয় এটাও বলবো না, কোনো দিন তো পুরো জিনিসটাও একা সামলায়, প্রীতম পুরো একা সামলায়, মানে রুটি করা থেকে, মানে টিফিন করে দেওয়া থেকে, প্লাস মানে প্রীতম তো অত বাহারি রকম টিফিন করে দিতে পারে না, ওকে হয়তো ভারী খাবার দেয় আর ফলটা দিয়ে দেয় টিফিনে। এই যে যেমন আজকে আমি আলু ভাজা রুটি করে দিলাম, আর অর্কর এখন পরীক্ষা চলছে, তো সেই কারণে অর্ককে একটুখানি ভারী খাবারই আমি দিচ্ছি, মানে পেটটা ভর্তি। অর্কর চেহারাটা একটু খারাপ হয়ে গেছে জানো, দাঁতগুলো ভাঙছে, তো সেই কারণে মনে হয় মানে শরীরটা বেশ ভালো যাচ্ছে না। আমি ওইদিকে যতক্ষণে অর্ককে সুজিটা খাইয়ে দিচ্ছিলাম, ততক্ষণে প্রীতম এদিকে দেখো বিছানাটা ঝেড়ে দিচ্ছিল। আসলে আমি যখন অর্ককে সকালবেলা না একটু খাইয়ে দিতে হয়, জানো তো, খাবার নালে খেতে চায় না। ওই সকালবেলায় উঠে ভারী খাবার খেয়ে কোনো বাচ্চাই দেখবে যেতে চায় না, অনেক বাচ্চা তো শুধু হরলিক্স কমপ্লেন খেয়েই চলে যায়। অর্ক মানে এখন ওই রকম হয়েছে যে না আমি এত খাবার খাবো না। আমি বলি যে না, একটা ভারী খাবার নাও, নালে তো ফল টল এগুলো দেওয়া যাবে না, একদম খালি পেটে শুধু হরলিক্স খেয়ে ফলটা দেওয়া যায় না, সেই কারণে। তো এইখানে দেখো প্রীতম ততক্ষণ মানে বিছানাটা গোছাচ্ছিল, আর ওইদিকে আমি ততক্ষণে মানে অর্ককে খাওয়াচ্ছিলাম, অর্ক স্কুলের যে জিনিসগুলো লাগে ওগুলো রেডি করছিলাম। আজকে না 2 দিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি, ভিডিও রেডি থাকলেও ভিডিও এডিট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার শরীরটা বেশ ভালো ছিল না, বাড়িতেও একটুখানি সবাই আমার নিয়ে চিন্তা করছিল। আসলে বলতে পারো ওই একটু দুর্বল লাগছিল, মানে খাটাখাটনি বেশি হলে জানো তো একটু শরীরটা এখন দুর্বল লাগে আমার। আগে যে জিনিসটা ছিল না, আগে অনেক খাটাখাটনি করেছি, তবে কোনোদিনও ওই দুর্বল কী জিনিস সেটা জানতাম না। তবে এখন একটুখানি বেশি খাটাখাটনি হয়ে গেলেই দুর্বল লাগে, তো ওই কারণে অনেকে দেখি কমেন্ট করে, এখনও পর্যন্ত কিছু মানুষ কমেন্ট করে যে তোমার কি শরীর খারাপ হয়েছে। বিশ্বাস করো আমি আর বলতে চাই না আমার কি হয়েছে, এখনও পর্যন্ত যারা জানতে পারেনি তাদেরকে আর কিছু বলারও নেই। ভিডিও দেখেও মাঝে কিছু মানুষ মানে কমেন্ট করে, কিছু ইচ্ছা করেই করে, বুঝতে পারি। তো এই যে দেখো এবার রেডি করব, এদিকে বিছানাটাও ঝেড়ে নেবো। দেখো বিছানা যত বেশি, দেখো যত বড় ঘর হবে তত তোমার বাগানোর ঝঞ্ঝাট। অনেকে ভাবে যে হ্যাঁ বৃষ্টির বাড়িটা কত বড়, প্রতিদিন বিশ্বাস করবে না পরিষ্কার করতে জীবনটা বেরিয়ে যায়, মানে প্রতিদিন, মানে একটা দিন যে ফেলে রাখবো বিছানাটাকে তা না, বা একটা কোণ ফেলে রাখবো তাও পারি না, জানো তো। মানে যেহেতু ব্লগিং করি সেই কারণে তো একটা আছে, আর প্লাস কি বলো তো, ঘর অপরিষ্কার থাকতে ভালোও লাগে না। আর এই যে দেখো অর্ককে আজকে রেডি করে দিলাম, আজকে ওদের প্রীতি ছিল, তো এক্সামও ছিল আর প্লাস প্রীতি ছিল, তো সেই কারণে ওকে একদম বাবুসোনার মতো একদম রেডি হয়ে গেল। আর অর্কর এই ঘরটা এখন সাজিয়ে গুজিয়ে দিয়েছি, এই ঘরটা এখন বেশি পছন্দ, মানে অন্য ঘরের থেকে এটা ঘরটা বেশি পছন্দ। তো এবার প্রীতম খাবার টাবার খাচ্ছে, আমি সকালবেলায় উঠে 1 বোতল জল খেয়েছিলাম, একটু ছোলা খাই, এখন প্রীতম খাচ্ছে ছোলা, আর ওকে বাকি ছোলাটা দিয়ে দিয়েছিলাম, ও এখন বসেই ছোলাটা খাবে, তারপরে সুজি টুজি খেয়ে ও অনেক কাজে চলে যাবে। আর এই যে দেখো আমার গাছে উচ্ছে হয়েছিল, কিন্তু কষ্টের ব্যাপারটা হচ্ছে উচ্ছেটা পোকা লেগে গেছে, বড় হতে পারলো না। তো ওই আর কি বাগানটা একটু ঘুরে দেখলাম, তারপরে চলে এসেছি, এটা হচ্ছে বিকাল দিকে নিজের জন্য বানাচ্ছিলাম একটুখানি ওই ডিম টোস্টের মতো, মানে এটা খেতে আমার খুবই ভালো লাগে। এটার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, এটার মধ্যে বেসন থাকে, পেঁয়াজ থাকে, ডিম থাকে, কাঁচা লঙ্কা থাকে, একটু ধনেপাতা দিলেও ভালো লাগে, টমেটো দিলেও ভালো লাগে, ক্যাপসিকাম দিলেও ভালো লাগে, একটু চা, আর নিজের জন্য বানাচ্ছিলাম ডিম টোস্ট। ওই নিজের জন্য বলবো না, শুধু অর্কর জন্য ছিল, আর প্রীতমের জন্য যে কোনো বিকালে খাবার করলে আমি রেখে দিই। এটা তার পরের দিনকে আমি একটু মাংস রান্না করেছিলাম। অর্কর আসলে মানে কি বলতো, সপ্তাহে একটা দিন মাংস লাগে, আর এখন আমাদের সপ্তাহে একটা দিনই মাংস হয়। সেদিনকে অর্ক হাতে প্রচণ্ড ব্যথা করছিলো, ডাক্তারের কাছে গেছিলাম, তো তেমন কিছু হয়নি জানো তো, এমনি নর্মালি একটু ঠোকা লেগেছিলো বলেই ফুলে গেছিলো। আমি তো ভেবেছিলাম চিটফিট লেগে গেল কিনা কে জানে, একটু ভেঙে টেঙে, মানে আমার তো ভয় লাগে নরম হাড়। আর অর্কর যখন খুব শরীর খারাপ থাকে ও না একদম না শান্ত হয়ে যায়, মানে এত বকর করে সারা দিন, ওর মাথায় যে কত রকমের প্রশ্ন আসে, মানে যারা ওর পাশে থাকে তারাই জানে, মানে আমি জানি, প্রীতম জানে, বাবা মা জানে, মানে ওর মাথায় প্রচুর কোশ্চেন থাকে, প্রচুর, সারাদিনে প্রচুর, কতবার যে কত কোশ্চেন জিজ্ঞেস করে তার কোনো ঠিক নেই। তো এখানে অর্কর জন্য বলতে পারো, শুধু অর্কর জন্য না সবার জন্যই হচ্ছে এখানে চিকেনটা। আর অর্ককে এখন না মাঝে আমাকে চিকেনটা দিতে হবে, একটু স্যুপ করে দেবো ভাবছি। আর অর্কর না এইরকম কষা চিকেন ভালো লাগে, মানে একটু স্যুপ করে দিলে কিন্তু অতটা ভালোবাসে না, মানে পেঁপে দিয়ে স্টু যদি করে দিই, ওরা আবার এরকম কষা একটু ঝাল করে চিকেন কষা
ও কষতে কষতে অনেকবার খাবে, মানে খাবে, তারপরে ভাতে খাবে। চিকেনের ক্ষেত্রে বলতে পারো আমার মতোই হয়েছে, ওর আবার একটু ঝোলটা পছন্দ না, ওর আবার এরকম একটুখানি বেশ কষা কষা ভাতের সাথে মেখে মেখে খাবো, রুটির সাথে খাবো, আবার কষা হলে তখনও খাবো। তো এই যে কষা হচ্ছে, তারপরে আমাকে আবার ওকে দিতে হবে। তো এখানে আমি পুরো মাংসটা আজকে না পুরো কষি কষি করেছিলাম, আর খেতে বেশ দারুণ হয়েছিল, দারুণ মানে দারুণ। এই যে নুন দিলাম পরিমাণ মতো। আর তারপরে বিকালবেলায় এখন খাওয়াবো হচ্ছে এই যে কলা, দই, চিড়ে, আম, মানে এইগুলো সব মেখেছিলাম। আর রাতের বেলায় বানাবো হচ্ছে একটুখানি আলুর দম আর লুচি। আলুর দম লুচিটাও ওই অর্কর মানে পছন্দ মতো, আসলে জানো তো আমাদের বাড়িতে বেশিরভাগ খাবারই অর্কর পছন্দ মতনই হয়। চেষ্টা করি, কারণ আমি খুব ভালো করে জানি একটু বড় হয়ে গেলে জানো তো আর বায়না করবে না, সবই বাইরে খাবে, এইটুকু আমি জানি। কারণ আমি নিজে এই জিনিসটা দেখেছি অনেককে, যে মা এটা করে দাও, ওটা করে দাও, এই বায়নাগুলো আর আসবে না। তাই এখন যখন বায়না করছে আমি করে দিই। কারণ বড় হয়ে গেলে যদি বলে যে মা এটা করে দাও, যদি বলি যে না আজকে পারছি না কাল করে দেবো, তখন দেখবে বাইরে খেয়ে চলে আসবে, তখন তো আর অপেক্ষা করবে না যে মা কবে করে দেবে। কিন্তু এখন তো সেই অপেক্ষাই করে যে মা কবে করে দেবে, কবে খাবো। এটা অনেকদিন ধরেই বায়না করছিল, যেহেতু গরম ছিল না, আমি না ওকে করে দিইনি, মায়ের কাছ থেকে বায়না করছিল, মা বলছিল গরমটা কমুক করে দেবো, তারপরে ভাবলাম যে না আমি করে দিই। এখানে আলুটাকে হালকা করে সেদ্ধ করে দিলাম। আজকে তোমাদের সাথে নিরামিষ না আমিষ আলুর দমটা শেয়ার করব। দেখো এখানে আমি একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে হালকা ভাপিয়েছিলাম, খুব ভাপাইনি, খুব ভাপালে আবার আলুটা ঘেঁটে যাবে। তো এখানে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি, একটু হালকা লাল লাল করে ভাজবো। আলুর দমটা যে কী ভালো খেতে হয়েছিল কি বলবো জানো, মানে আমিষ আলুর দমটা আমার আবার খুব ভাল লাগে, নিরামিষটাও খুব ভাল লাগে, তবে আমিষটা একটু বেশিই ভাল লাগে। তো এই যে আলুটাকে আমি তুলে রেখে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে। আর এই কড়াইগুলোর অনেকেই লিঙ্ক চাইছো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা তারপরেও চাইছো, তোমরা সবসময় দেখবে প্রোডাক্টের লিঙ্কগুলো থাকে। আর এখানে আমি ওই যে থেতো করে রাখলাম ওই জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সেটা দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি হালকা হালকা করে এটাকে ভেজে নেবো, যতক্ষণ না এটা মানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই মানে আলুর দমটা জানো তো আমি আগে করতাম, খুব করতাম, এখন তো বেশিরভাগটাই নিরামিষ আলুর দম বানাই। তো আজকে মন হলো যে না একটু পেঁয়াজ, আদা বাটা এইসব দিয়ে বানাই, একটু টমেটোও দিলাম। আর এটা সেই চিকেন বানিয়েছিলাম সেদিনকে, মশলাটা বাটা ছিল, তো সেটাই আছে, এটার মধ্যে আছে আদা রসুন আর আছে হচ্ছে গোলমরিচ বাটা। আর এই যে দেখো এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদও দিলাম, ব্যাস। এবার নুন একটু পর দেবো এর মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এটা হালকা গলে গলে যাচ্ছে, পেঁয়াজ টমেটো সব একসাথে গলে না যাচ্ছে, ততক্ষণ এটা কষাতে হবে। এবার আলুটাকে দিয়ে আরও কষাবো, মানে আরও কিছুক্ষণ কষাবো। যখন কষা কষা হয়ে যাবে একটু বেশি করে জল দিয়ে আলুগুলো যেন সব ডুবে যায় আলু জলের মধ্যে, সেইভাবে ফোটাবো। কী যে ভালো লাগে, মানে এত ভালো হয়েছিল আলুর দমটা। আমি একটু বেশি করেই করেছি, কালকে সকালবেলায় এই বাসি আলুর দম দিয়ে একটু মুড়ি খাবো। মানে আমার খুব একটা বাসি খাবার ভালো লাগে না এখন, জানো তো। আগে খেয়েছি অনেক, মিথ্যা কথা বলবো না, খেতাম আগে, বাসি থাকতো খাওয়া হতো, কিন্তু এখন একদম এই শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে না বাসিটা খেতে দেয় না প্রীতম। তো আমি বলেছি যে দুটো আলু রেখে দেবো, আমি পরের দিনকে আলুর দম আর একটু মুড়ি খাবো, আমার খুব ভালো লাগে। তো এখানে আলুটা দেখো কষা হয়ে গেছে, এরপর আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। ওই প্রীতম আসবে, প্রীতম আসার পরই জানো তো প্রীতম আবার আটা মেখে লুচিগুলো আমরা করেছিলাম একসাথে। এই যে দেখো আমাদের আলুর দম একদম রেডি। এরপর একটুখানি ফুটে ফুটে একদম কষা কষা হয়ে আসবে, তখন কিন্তু আলুর দমটা আমি নামিয়ে নেব। আর এই যে প্রীতম চলে এসছে, আটা মেখেছে, এইদিকে ও ছাঁকছে, আমি বললাম দাও আমি বিলে দিচ্ছি। লুচিটা বিলতে কষ্ট হয় না, কারণ তেল লাগানো থাকে তো, মানে চটচট বেলা হয়ে যায়। আর ওর না প্রতিটা লুচি এত সুন্দর ফুলেছে, আটাটা খুব সুন্দর মেখেছিল। দেখো প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে আজকে, খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলেছে। আমি সেই ওকে বলছি যে তুমি আস্তে আস্তে বলো, রান্নাটা পারতে না, রান্নাটাও শিখে গেলে। তো ও আমাকে বলছে সবই তোমার দয়া, হ্যাঁ তুমি আমাকে সব কাজ শিখিয়েছো। কিন্তু জানো তো কখনো আমাকে বলে না যে তোর জন্য আমাকে কাজ করে মরতে হয়, এসব কখনো বলে না। ও উল্টা আমাকে এটাই বলে যে তোর জন্য আমি অনেক পরিবর্তন হয়েছি, মানে ভালো পরিবর্তনটা আমার মধ্যে এসছে, আমি কাজ শিখেছি, আগে তো কিছুই কাজ পারতাম না সেভাবে, তো এখন যেমন সব পারি। ছেলে হচ্ছে তো কি হয়েছে বলো, সব কাজটা পারাটা খুব দরকার জানো। আমি যদি না থাকি তখন তাহলে ওর অতটা অসুবিধা হবে না, ও সব কাজ করতে পারবে। তো চলো আজকে এইটুকুখানি ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, টাটা।